ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে একটুখানি বক বক করতে। সবার প্রথমে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু মনটা আজকে ঠিক ভালো নেই। তাই সকাল থেকে কাজ করছি, কেমন যেন একটা নিজেকে একাকিত্ব মনে হচ্ছে, কেমন যেন একটা কী বলবো, বলে বোঝাতে পারছি না। তা ভাবছিলাম শুয়ে বসেই থাকবো, শরীরটাও ভালো লাগে। দেখবে চিন্তা ভাবনা করলে না, শরীরে যেন গায়ে জোর পাওয়া যায় না। তাই ভাবলাম যে তোমাদের কাকুও নেই, কলকাতা গেছে, রিমিও নেই, আমি তো একাই। আর একাকিত্ব মানে একাই। কেউ বাড়িতে থাকলে রিমির মতন ঘুমায়, কাকুর মতন কাজে চলে যায়, তবুও যেন মনে হয় বাড়িতে সবাই আছে। তো এখন মনে হচ্ছে যেন আমি বাড়িতে একা। মা যদিও পাশের ঘরে আছে, এটা তো পাশেই মায়ের বাড়ি, এটাও মায়ের বাড়ি, আমি রয়েছি পাশেই মায়ের ঘর। তো মা মায়ের মতন কাজ করে, দিয়ে যখন আসে তখন একটু কথা হয়, বা বিকেলবেলা আমি যখন যাই তখন একটু কথা হয়। তো একা একা নিজের মনে নিজে কাজ করে যাচ্ছি, নিজের মনে নিজে এই সেই করে যাচ্ছি। তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটু গল্প করি। আর আজকে এমনিতেও নিরামিষ, সকাল সকাল তোমাদের কাকু ভেজ ডাল বানিয়েছে, আমি পটল ভাজা বেগুন ভাজা করেছি, এখন আমি চচ্চড়ি বসিয়েছি, সোয়াবিনের তরকারি হচ্ছে। মোটামুটি নিরামিষ, দেখো ডাল ভাজাভুজি হলে হয়ে যায়, তবুও আমি ভাবলাম এটুকু করি। তারপরে একটু ডলিকে খাবার দিই, একটু মাকে খাবার দিই, এদেরকে আর ডাল ভাজাভুজি দিলে তো হবে না, তাই এদেরকে একটু তরকারি করেই দিচ্ছি। তাই করতে করতে তোমাদের সাথে আবার শেয়ার করতে আসলাম যে কেন জানি না আজকে মনটা এত খারাপ লাগছে, এত ভালো লাগছে না, বোরিং লাগছে। মনে হচ্ছে ছুটতে কোথাও চলে যাই, কোথাও গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু না, আমি একা কোথাও যেতে পারি না। আর একা কেন, দোকা থাকলেও আমি দোকার সাথে কোনো সময় বেরোইও না, সচরাচর আমাকে তোমরা দেখবেও না, আমি সবসময় একাই থাকি। সবাই সবার মতন করে ওকে নিয়ে বেরোয়, ওকে তাকে নিয়ে বেরোয়, কিন্তু আমার তো লোকজন নেই। আমার হচ্ছে মা, বাবার মেজদি, মেজদি যদি আসে মেজদিকে নিয়ে বেরোই বা মাকে নিয়ে বেরোই। আমি সচরাচর কাউকে নিয়ে কোথাও বেরোতেও পারি না, কেউ আমাকে নিয়ে বেরোতেও চায় না। যাই হোক, ভালো লাগছিল না, তাই জন্য তোমাদের সাথে একটুখানি গল্প করতে আসলাম। কেমন যেন একটা নিজেকেই বোরিং ফিল মনে হচ্ছে, এখন সারাটা দিন কীভাবে কাটবো বুঝতে পারছি না। তাও যদি গাড়িটা থাকতো ভাবতাম একটু ঘুরে আসি, গাড়িটাও নেই, গাড়িটা অনেক এখন নিয়ে চলে গেছে, কাজে গেছে, কলকাতা গেছে, তাই জন্য গাড়িটা নিয়ে চলে গেছে। সারাদিন হয়তো তোমাদের ভিডিও, তোমাদের কমেন্ট, এই ভিডিও তার ভিডিও, এই দেখেই আমি সময়টা কাটাবো। কোথাও যে যাবো, একা একা ভালো লাগে না, শরীরটাও সাথ দিচ্ছে না। এমনিতেও শরীরটা খারাপ, তোমাদের তো মানে কালকে না পরশু দিনকে, কালকেই মানে ভিডিওতে বললাম যে চোখটা একটু, এই চোখটা একটু প্রবলেম করছে, এই চোখটা একটু প্রবলেম করছে আমার, জানি না সুগারের জন্য কি না। মনে হয় আমার মা তো বলছে যে সুগারেতে চোখে আগে বেশি প্রবলেম দেখা দেয়, জানি না, ঠাকুর জানে, যেটাই হচ্ছে ভগবান জানে। আমার যা হচ্ছে সেটা তার উপরেই ছেড়ে দিয়েছি। সবাই থাকতেও কেউ নেই, একা। একার থেকে বড় কথা, মন খুলে কারোর সাথে কথা বলতে পারি না, এই হচ্ছে সত্যি বড় কথা। যে বাড়িতে সবাই থাকলেও একা একাই লাগে। দাঁড়াও, আগে তরকারিটা নামিয়ে আসছি, তরকারিটা ফুটছে, যদি পোড়া লেগে যায় হয়ে গেল। চচ্চড়ি কিন্তু ফেভারিট আমার, একটুখানি শাক চচ্চড়ি বাটা এইসব খেতে খুব ভালো লাগে, লতি টতি খেতে ভালো লাগে। আমি এইসবগুলো মুখগুলো ছবিগুলো দেখবে মুখ ছাড়ে, আমি এইগুলো খেতে বেশি ভালোবাসি। কিন্তু একঘেয়া তোমাদের কাকু ওই গাটি কচু, ওই আলু, ওই কী বলবো, বেগুন, একঘেয়ে হয়ে গেছে, আর ভালো লাগে না। নতুন নতুন আইটেম রান্না করবো, নতুন নতুন জিনিস রান্না করবো, সেগুলো হয়ে ওঠে না। যেটুকু পেরেছি তোমাদেরকে এই সেই করে রান্নার কটা ভিডিও দিচ্ছি, তারপর রাঁধতে রকমারি রান্না দেখাতে কিন্তু ভালো লাগে আমারও। রান্নাটা করবো, করে তোমাদের দেখাবো, তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে, বা আমারও করলে সময়টা কেটে যাবে, করতে ভালো লাগবে, বা আমিও কিছু জিনিস শিখবো, সেগুলো ভালো লাগে। কিন্তু সবসময় সচরাচর করে উঠতে পারি না। তো আজকে ভাবছি একটা জিনিস করবো, যদিও একা একা ভালো লাগে না, তবু নিরামিষের জিনিসটা ভালো খেতে। আর আছেও দেখছি ফ্রিজে কটা জিনিস রয়েছে পড়ে, সেটা হচ্ছে কাঁচা কলা। কাঁচা কলা আছে, অনেকগুলি কাঁচা কলা রয়েছে, তাই আমি ভাবলাম যে আজকে নিরামিষ কিছু একটা আইটেম বানানো যায়। কিন্তু এবেলা তো খাওয়ার কেউ নেই, আর আমার নিজের খাওয়ার কোনো ব্যাপার নেই, আমার যা হোক চলে যায়। তবু আমি দুপদ রান্না করলাম এখন, মানে একা একাই বসে বসে রান্না করে সময়টা কাটাচ্ছি। তো যেটা আমি বানাবো সেটা হচ্ছে কাঁচকলার পকোড়া। কেউ খেয়েছো কাঁচকলার পকোড়া? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করবো, আর করবে। আর যদি না খেয়ে থাকো, যদি বানিয়ে তোমরা যদি শিখতে চাও বা দেখতে চাও কেমন হয়েছে, সেটা আমি অবশ্যই কমেন্ট করবে। আমি তাহলে বিকেলে অল্প করে, মানে বেশি তো খাওয়ার লোকজন নেই, অল্প করে একটু বানাবো, বানিয়ে তোমাদেরকে দেখাবো কাঁচকলার পকোড়া। কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একবার বানিয়েছিলাম, রিমি খেয়েছিল, কাকু খেয়েছিল কিনা বলতে পারবো না, কেন অফিস থেকে আসলে ঠান্ডা আবার ভালো লাগে না, বুঝেছো, গরম গরম বেশ ভালো লাগে। তা এটা বেশ গরম গরম ভেজে সস দিয়ে খেতে, সস চিলি সস হোক, টমেটো সস হোক দিয়ে খাবে, ভীষণ ভালো লাগে। তো আমি সেই রেসিপিটা অন্তত, যদি এদিক ওদিক না চলে যাই, মানে চলে যাই বলে সেই চলে যাও না, মানে ঘুরতে যদি মনে করি এদিক ওদিক যাবো, সময়টা কাটাবো, তাহলে যদি বেরোই তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর যদি না যাই, যদি বাড়িতে থাকি, তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি কাঁচকলার পকোড়াটা শেয়ার করবো।
সকালবেলায় এমনিতেই সামনে যে রানী আছে না, রানীকে তোমরা তো দেখছো কদিন ধরে আমার ভিডিওতে। যাই হোক, মেয়েটার সাথে 1-1.5 বছর পর দেখো, ভুল ত্রুটি সবাই, আর ওরা ছোটো, ওরা যদি ভালোবেসে কাছে আসে আমি কখনোই দূরে ফেলে দিতে পারবো না। আমি সেরকম ধরনের মানুষ না। অনেকে আমার সাথে আমাকে খারাপ কথা বলেছে, আমাকে বাজে কথা বলেছে, আমিও হয়তো ইগনোর করেছি, করে আমি হয়তো রাগের মাথায় তাদেরও দুটো কথা বলেছি। আমি যে বলিনি তা না, আমিও বলেছি। তো সেখানে দাঁড়িয়ে তারা যখন ছোট হয়ে একটা বড়জনের কাছে এসে ক্ষমা চেয়ে মানে ভালোবাসার আবদার করে, আমি কখনোই তাকে ফিরিয়ে দিতে পারি না, পারিও নি আর পারবও না, কোনো দিনই পারবো না। কারণ আমি সেই ধরনের মানুষ না, আর আমি একগুঁয়ে মানুষ না, ইগোর মানুষ না। আমি হচ্ছে এমনই একটা মানুষ, আমাকে যখন যেই পাতে রাখবে আমি সেই পাতেই ধারণ করি। এই হচ্ছে পিঙ্কিপাল। তো আমাকে দিয়ে আমি বলবো না, এটা আমার আশেপাশে বলো, আমার আত্মীয় স্বজন বলো, সবাই আমাকে এক কথাই বলে যে তুই কারো দিক দিয়ে একভাবে মুখ ফিরিয়ে থাকতে পারিস না। কারণ সেই শিক্ষাটা আমার নেই, আমি সেই শিক্ষাটা পাইনি। আমাকে যে একগাল হেসে ডাক দেবে, তো আমি তাকে সত্যিই কাছে টেনে নেব, এইটাই হচ্ছে আমি। কেন, আজ আছি কাল নাও থাকতে পারি। কি হবে অহংকার দেখিয়ে, কি হবে ইগনোর দেখিয়ে, কি হবে রেষারেষি করে? কিচ্ছু না। একা এসেছি, একাই যেতে হবে। অতএব আমার মধ্যে ওই অহংকার, ইগনোর, তারপরে ঘ্যাং, আর কী কী বলে আমি সব বলতে পারবো না, কোনোটাই নেই। হয়তো সামনে থেকে দেখলে সবাই মনে করে যে বাবা কথা বলবো অহংকার আছে, না একদমই না। আমাকে, আমি কি বললাম, কেউ যদি একগাল হাসে আমি তাকে দুগাল হেসে দেবো, এরকমই আমি। তো একটা কথাই বলি, কোনো দিনই ছিল না ইগনোর বা অহংকার, আর এখন তো শেষ বয়স, আর চাই না, আর চাই না কারোর সাথে অহংকার বা ইগনোর বা রাগারাগি করে। যে করছে করুক, আমি কোনোদিনই করবো না। আর বাকি জীবনটা তার কিছুদিন পড়ে আছে, বলা যায় না কে কতদিন বাঁচে। আজ এই হাই সুগার, কাল আজ সুগার থেকে আরেকটা রোগ ধরবে, আজ চোখ গেছে কাল কিডনি যাবে, এইভাবেই তো মানুষ শেষ হয়, একটার পর একটা রোগের সৃষ্টি হয়। আছে তো ভগবান, সে যতদিন রাখবে ততদিনই থাকবো, ততদিনই মানুষের সাথে ভালো ব্যবহার করে যাব। যে আমাকে খারাপ বলছে বলুক, যে আমাকে ঘ্যাম দেখাচ্ছে দেখুক, দেখায়। আমি কাউকে ঘ্যাম দেখাবো না, আমি কারোর ইগনোর করবো না। যে আমার সাথে কথা বললো আমি তার সাথেই কথা বলবো, এটা হচ্ছে আমি। তো তোমরা যারা আমাকে পছন্দ করো না, যারা হেটার্স, তারা বলবে যে তুমি এরকমই, যারা গালাগালি দেয় তাদের বলবে, যারা তোমাদের বাজে কথা বলে, হ্যাঁ আমি সেরকমই। তারা যদি ছোটো, তারা তো বড় নয়, তারা আমার সবই ছোটো, তারা যদি ভালোবেসে কাকিমা বলে ডাকে, আমি কখনোই তাদের কাছে মুখ ফিরে থাকতে পারবো না, এটা আমি। যারা আমাকে চিনেছো আজকে 2 বছর 2.5 বছর ধরে, তারা অবশ্যই জানো যে পিঙ্কিপাল কী ধরনের। চলো, বকতে বকতে অনেকটাই বকে ফেললাম, আমার চচ্চড়িটাও হয়ে গেল। সময়টাও বা কী করে কাটাবো, এখন যাবো রিমির ওপরে ঘর ঠর চাদর ফাদর চেঞ্জ করে টিপটাপ করে দিয়ে আসি। রিমি তো বেড়াতে গেছে, 2 দিন পর আবার আসবে। তো চলো, আর বেশি বকছি না, অনেকটাই বকে ফেললাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ জন্য আজকের মতন টাটা। আর যদি আমার কাঁচকলার পকোড়া দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কাঁচকলার পকোড়া বিকেলে দেখাবো, ঠিক আছে? চলো টাটা, লাভ ইউ অল।